হাই গুড ইভিনিং। সন্ধেবেলা বসে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি তোমাদেরকে প্রপার ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরুই করা হয়নি। তাই তোমাদেরকে আমার চ্যানেলে অনেক সুস্বাগতম জানাতে চলে এলাম। অনেক সুস্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। খাবারটা নিয়ে বসে গেছি। আজকের খাবারে রয়েছে মটর ডালের বড়ার ঝোল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখাই, যে হিয়াও তাই খাচ্ছে। আর এখানে রয়েছে গত পরশু দিনের তৈরি মুখী কচুর তরকারি। এই যে মটর ডালের বড়ার ঝোলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা চটপট খেয়ে নিই, পরে আবার আসছি। যাচ্ছিস কেন? আরে কেট মারলো নাক দিয়ে। ডাকছো ওকে? এই এই হ্যাঁ, এদিকে এদিকে। তুই দিদিকে মারলি কেন? ওরে বাবা, কেমন করে দেখছি। ওরে বাবা, টাকা দিকে আয় আয় আয়। রাগ করবে কিন্তু। করে না। দেখ তো কি জ্বালায় বাচ্চাটাকে। আর ও যে আমাকে মারলো। আচ্ছা মার বেশ করেছে। ও বাবা, ভালো করে কথা বলাও বিপদের সাথে। ভালো করে কথা। ওরে মা, কি আছে আমার কোলের মধ্যে? কি ও মা, আমার ঢুকে ছুঁচ লাগবে। এই ছুঁচু তো আছে। কোথায় গেল? ও হঠাৎ করে ভ্যানিশ। দেখো চুলকি রানী চুলকাচ্ছে। আবার এসছে। হ্যাঁ, নোংরা বের কর। ওই যে দেখ, ওইখানে দেখ। ওই যে আয়। এদিকে দেখ। এ রাম, দে ফেলে দে। হিয়াকে ফেলে দে, ধাক্কা দে। মুখ ছেড়ে দে। কেটে দিল তো। কি করবে এখন আমার সঙ্গে? হ্যাঁ, ওইগুলোতে কি আছে? ওগুলো পরিষ্কার করতে বলা হয়নি তোমাকে? হ্যাঁ, অজ্ঞান হয়ে যাবে তখন। এই যে আয়। ওই যে চলে আসলো। তুই ধরছিলি কেন রে? তুই আমাকে ধরেছিলি কেন? ওই যে এখানে উঠলে দেখতে পাবি ভাই। এখানে উঠলে দেখতি। রাম, এই স্ক্রু খুলে গেছে। সব স্ক্রু খুলে গেল। ওখানে উঠলে বাইরে দেখা যাবে। ওট আমার পা। ওরে মা, আমার পা নিয়ে এবার আগে চুলকে নি, তারপর মাগো। মা, কি হলো রে? ও আচ্ছা, প্রফেসরটা। বসো হয়ে গেছে। লাফানো ঝাপানো শেষ। এই কাজটাকে খুলে দিয়েছে। ওইটা নে, দিব শেষ করে কাজের জিনিস। হতচকিত হয়ে যায়। আবার ওই যে আয়। এই রাম, আর কাজের জিনিস। এইটা দিয়েই মারবো। কোনো মতে এটা তোকে দেওয়া যাবে না বাবা। তাই দেখো, এবার আমার রং মোছার ন্যাকড়া নিয়েছে। কি ভগবান, আমি বলি না মাঝে মাঝে সব স্ক্রু খুলে যায়। ওইটা কাপড়টার জিন্দেগি শেষ আজকে। ওরে বাবা, এই छोड़ दो कपड़ा, जमाना क्या कहेगा। हो छोड़ दो कपड़ा। ছিঁড়ে যাচ্ছে তো বাবা, ওটা রং মোছার আমার। তুমি ছেড়ে দিলে আবার ধরবো? আবার আসে ধরো বলতে।
আচ্ছা 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 আমি নেব আচ্ছা আচ্ছা আমাকে চাই আমাকে চাই আমাকে চাই আমাকে চাই। আচ্ছা 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 এই না খাচ্ছি রে এটা আমি খাচ্ছি খা 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 রে খা 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 না খা दे 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 छोड़ दो कपड़ा जमाना क्या कहेगा। হ্যাঁ হ্যাঁ এবার আমার গাছ ফেলবি তুই গাছ ফেলবি তোর ভাঙলে পাপা মারবে রে তোকে আমাকে সবাইকে মারবে। বেঁধে দাও বেঁধে দাও বেঁধে দাও বেঁধে দাও। Yes. এবার কি করবি এবার আমার কাছে আসতে হবে এই আয় 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 দে 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 দি দে চেবাচ্ছে ইয়া এগিয়ে যাচ্ছে বসে পড়ে আবার ওইদিকে গিয়ে শান্তি 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 ছেড়ে দে হিয়া ছেড়ে দে চিরুক 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 ছেড়ে দে দাঁতে ফাতে লেগে যাবে তখন যাও শান্তি 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 খেলতে যা শান্তি শান্তি শান্তি। গুড ইভিনিং। সন্ধ্যের খাবার বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যের খাবার তো সাধারণত বানাই না, তো আজকে অফিস থেকে এসছে আজকে আমি বেরোইও নি, প্রায় দিনই তো যাই আর ফ্রাইডে করে অনেক সময় ক্লাসে যাই। তো বললাম চিড়ে ভাজা খাবে, বললে হ্যাঁ খাবো, একটু চিড়ে ভাজা বানাই। আজকে তেলে ভেজে বানাবো, বড়া ভেজেছি ওই তেলটাই রয়েছে, আবার নতুন করে কি তেল দেবো ওই তেলের মধ্যেই দিয়ে দিই। চিড়ে ভাজলাম, তার সঙ্গে বাদাম ভাজলাম একটু, কিন্তু বাদাম ভাজাটা আর দেখাতে পারলাম না কারণ তেলটা এত গরম হয়ে গেছিল যে তাড়াতাড়ি করে না করলে সব পুড়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু চানাচুর আর একটু ভুজিয়া। আচার না বাবা হচ্ছে তাহলে, ওর বাবা ওইসব আচার টাচার খায় না, যেটা টেবিলে দিয়ে আবার রে সত্যি। সর 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 একটু বাটিটা দিয়ে বললাম টেবিলে দিয়ে আয়। নিচে হাত দিয়ে দেখো সত্যি গরম চেঁচিয়ে উঠলো কেমন, সত্যি গরম ছিল, দেখো হাতটা আমার জ্বলে গেল, লাল হয়ে গেল। আমিও করি রে, আমিও সারাদিন দেখো লাল হয়ে গেল। বাবা রে চেঁচালো, এমন চেঁচালো মনে যেন ডাইরেক্ট তেলের মধ্যে ডুবিয়ে দিলাম হাতটা। সার মানে এই ঘরটা আবার আজকে ধোবিঘাট বানিয়ে দিয়েছি। সন্ধ্যে 6টার সময় দেখা গেল রোদ উঠেছে, তখন নিয়ে যাবো ছাদে, আর ছাদে নিয়ে গিয়েই বা লাভ কি হবে, কয় সেকেন্ড থাকবে, তার উপরে আবার ট্রাশ দেওয়া, আবার এত কাপড় যে সবটা যে ভেতরের তারে মেলবো তাতেও আটবে না, সুতরাং ঘরেই মেলে রাখলাম। যদি সকাল সকাল রোদ ওঠে নিয়ে যাবো, নাহলে 2-3 দিন আগেরটা আগের সব পরশু দিনের কাপড় যেমন ঘরেই শুকিয়েছে এবং ঘরেই শুকোবে। হাই গুড মর্নিং, আজকে নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। কালকে আর রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি, কেন করা হয়নি বলতে পারবো না, আমি ভুলেই গেছিলাম শেষ করতে হবে। এখন সকালবেলা যখন আজকের ভিডিও শুরু করবো তখন মনে পড়লো যে না আগে তো কালকেরটা শেষ করতে হবে। এখন বাজে সকাল 11টা, উঠেছি অনেকক্ষণ, 8টা 8:30 হবে,
অনেক কাজকর্ম করা হয়ে গেছে। আজকে ডিউটি বদল, আমার যত বাসন ছিল সব বর মেজে দিয়েছে, কারণ ও মাজলে এত সুন্দর মাঝে আজকে সবগুলো মেজে দিয়েছে। আর আমি তার বদলে সিঁড়ি ঝাড় দিয়েছি, সিঁড়ি মুছি, সিঁড়িটাও মুছতে পারে না, সিঁড়িটা আমাকে মুছতেই হবে। আমি সিঁড়ি ঝাড় দিয়েছি, সিঁড়ি মুছেছি। আর আজকে বেশ রোদ উঠেছে, এখন তো তাও রোদটা কমে গেল, মেঘলা মেঘলা হয়ে গেল, বেশ টনটনা রোদ ছিল। রোদ ছিল জন্য যত জামা কাপড় সব ছাদে দিয়ে এসছি। তখন ভাবলাম ভিডিও করি, কিন্তু তখন ভাবলাম এখন যদি আমি ভিডিও করে করে কথা বলতে যাই তাহলে দেরি হবে, ওই জন্য আর করলাম না। আর এখানে দেখো, এই দেখো এই কার্টুনটাকে এখানটায় এনে লাগিয়ে দিয়েছি, তাহলে না একটু জানলাটা খুলে রান্না করা যাবে। নাহলে সবসময় জানলা বন্ধ করে রান্না করতে হয় না, ভীষণ অসুবিধা হয়, গরমও লাগে। কিন্তু দেখলাম এটা লাগিয়ে আমার খুব একটা উপকার হলো না। আমি যখন চিমনি চালাবো তখন তো আমাকে আবার কার্টুনটা খুলতে হবে, আর জানলার যা খারাপ অবস্থা, আমার তেল ছিটে হাত, আমি 2-3 বার করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে হাতের থেকে তেল সরালাম। দেখি লাগালাম, তো দেখি যদি কোনো ব্যবস্থা করা যায়। খুব ভুল ভাল বানানো হয়ে গেছে, আসলে কোনো ধারণা ছিল না তো, জানলাটা একটু ছোট করলেই হয়ে যেত, এটা ধারণাই ছিল না যে হাওয়া লাগবে। এখন এত অসুবিধে হয়। আর ছিটকিনিটা নিচে, মাঝখানে যদি একটা ছিটকিনি লাগানো থাকতো তাও হতো। ভাবছি এরপরে বা কাঠমিস্ত্রি এলে মাঝখানে একটা ছিটকিনি আটকিয়ে নেবো, তাহলে একটু সুবিধে হবে। আর যা তেল, ওরকম আমি পরিষ্কারও করতে পারি না, একেবারে তেলে একদম। দুধটা ফুটে গেল, দরকার থাক বা না থাক প্রতিদিন দুধটাকে দুবেলা ফুটিয়ে রাখি। হিয়াকে বললাম খেতে, খাবে না, কিন্তু আমি দুধ ফোটানোর অবহেলা করি না, তাহলে কেটে যায়। কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে, এই যে কর্নফ্লাওয়ার গুলা ব্যাটারে ডুবিয়ে এইটুকুনি একটা টমেটোর বড়া ভেজে রেখেছি। ভাবছি আজকে একটু চিকেন চিলি পনির ওরকম কিছু করব, কিন্তু কর্নফ্লাওয়ারটা না বেশ কয়েকদিনের পুরনো, বানালে তেতো হয় যদি, ওই ভেবে একটুখানি গুলে ভাজলাম, কর্নফ্লাওয়ার গুলে ওটাকে ভেজে দেখলাম যে না, টেস্ট করে দেখলাম না ভালো আছে, কোনো চিন্তা নেই, আরামে খাওয়া যাবে। কথা বলতে গেলে এখানটা ব্যথা হয়েছে, কি দেখছিস? হিয়া ওখানে পড়াশোনা করছে, আমি একটু এসে ফ্যানের নিচে বসলাম। সকাল থেকে এত কাজ করেছি যে গরম ধরে গেছে। আর আজকে এত বৃষ্টির পর আজকে রোদ উঠেছে না, প্রচণ্ড গরম দিয়েছে আজকে। কিন্তু কাজকর্ম তো করতেই হবে। কি রান্না বান্না হবে এখনো ভাবিনি, ভেবেছি তো চিলি পনির করবো, আর আমাদের জন্য করব চিলি চিকেন, কারণ ওই কোট করা চিলি পনির হিয়া খায় না। এইটুকুই রান্না। আর ফ্রাইড রাইস, ছোলার ডাল করবো কিনা জানি না, দেখি কি করি। আর কালকে বললাম বোধহয় রাত 3টেরও পরে ঘুমিয়েছি, এটাকে সেলাই করেছি। হিয়া পড়াশোনা করছিল, সুতরাং আমাকে জেগে থাকতেই হবে। এবার এটাকে সেলাই করে করে সাইডটা প্রায় করে ফেলেছি, যখন ডিজাইন হবে তখন আবার দেখাবো। এখন আর এখানে বসবো না, এখন রান্নাঘরেই যাব, কাজগুলো করা শুরু করি, কারণ 11টার উপরে বেজে গেছে, এখনো কেটের জন্য মাংস বসানো হয়নি। আর এই ভিডিওটা শেষ করলে তবেই পরের ভিডিওটা শুরু করতে পারবো। তাই আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝোঁকার সঙ্গে। বাই, হ্যাভ আ নাইস ডে।